আমরা যখন কথা বলি আমরা এমনিতেই কথা বলি না, হয় আমাদেরকে কেউ প্রশ্ন করে বা আমরা অন্যদেরকে প্রশ্ন করি, দেন আমরা কথা বলি। কথা বলার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো প্রশ্ন করতে না জানাটা। আমরা অনেকে আছে যারা ভাষা কথা বলতে জানি, ভাষা প্রশ্ন করতে জানি। তো আজকের লেসনে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো ধরনের প্রশ্ন তৈরি করতে পারি। তো আপনারা যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ইউনিভার্সাল প্রশ্ন তৈরি করা একটা স্ট্রাকচার। তবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলোর বিভিন্ন ভেরিয়েশন রয়েছে, যেটা আমরা আজকে দেখব। তাহলে আজকে লেসনটা শুরু করে যাব। লেটস বিগিন। ওকে, প্রথমে আমরা WH কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, অক্সিলারি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, ওগুলো থাক। আমরা মূল প্রশ্নে যাই। আমরা প্রথমেই দেখব সিম্পল প্রশ্ন কিভাবে করব। আমরা তিনটা সিম্পল রয়েছে বা ইনডেফিনিট রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এগুলো বাংলাতে প্রশ্ন কি হয়, যেমন তুমি কি নিয়মিত পড়াশোনা করো, তুমি কি পড়াশোনা করো, তুমি কি পড়াশোনা করো না, তুমি কি পড়াশোনা করেছিলে, করনি, করবে, করবে না, এই ধরনের প্রশ্নগুলো আগে করব, দেন ওটাকে WH কোয়েশ্চনে কনভার্ট করব। লেটস বিগিন। তুমি কি পড়াশোনা করো, এটার জন্য অক্সিলারি হলো ডু ইউ। এখানে একটা সাবজেক্ট দিই, ইউ স্টাডি, স্টাডি রেগুলারলি, এবং সবার সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ডু ইউ এবং ডোন্ট ইউ এই দুটো অক্সিলারি। ডু ইউ, ডোন্ট ইউ একটু মুখে মুখে বলে ফেলুন। ডু ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি নিয়মিত পড়াশোনা করো। ডোন্ট ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি নিয়মিত পড়াশোনা করো না। তার মানে এই দুইটা হলো সিম্পলে, প্রেজেন্ট সিম্পলে। যদি এটাকে আমরা পাস্ট টেন্সে বলতে চাই তাহলে আমাদেরকে অক্সিলারি লাগবে ডিড ইউ বা ডিডন্ট ইউ। মুখে মুখে একবার বলে ফেলি, ডিড ইউ স্টাডি, ডিড ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করেছিলে। ডিডন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করনি। একটা হা বোধক, একটা না বোধক। অ্যান্ড যদি আমরা এটা ভবিষ্যতের জন্য বলি, ফিউচারে আমরা প্রশ্ন করি, তাহলে হবে উইল ইউ স্টাডি, ওন্ট ইউ স্টাডি। উইল ইউ স্টাডি, ওন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করবে, তুমি কি পড়াশোনা করবে না। এখানে ভার্বটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। যেমন ডু ইউ ড্রিঙ্ক কফি, ডু ইউ ড্রিঙ্ক কফি দিলাম, ডু ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি খাও বা তুমি কি কফি পান করো। ডোন্ট ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি পান করো না। ডিড ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি পান করেছিলে। ডিডন্ট ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি পান করনি। উইল ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি পান করবে। ওন্ট ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি পান করবে না। এক্স্যাক্টলি। এখন এখানে সবসময় কি ডু ইউ, ডোন্ট ইউ বা ডিড ইউ, ডিডন্ট ইউ, উইল ইউ, ওন্ট ইউ হবে। প্রেজেন্ট সিম্পলের বেলায় এগুলোই হবে। বাট সাবজেক্ট যদি হি বা শি বা ইট, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ডু এর পরিবর্তে হবে এখানে ডাস, ডোন্ট এর পরিবর্তে হবে ডাজেন্ট। একটু প্র্যাকটিস করি, হি দিয়ে, ডাস হি স্টাডি, সে কি পড়াশোনা করে। তাহলে সে কি পড়াশোনা করে, ডাস হি স্টাডি রেগুলারলি। সে কি পড়াশোনা করে না, ডাজেন্ট হি স্টাডি রেগুলারলি। তাহলে ডাস এবং ডাজেন্ট কখন হবে, সাবজেক্ট যদি হি, শি, ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ডাস বা ডাজেন্ট হবে। পাস্ট টেন্সে ডিড, ডিডন্ট এবং ফিউচার টেন্সে উইল, ওন্ট আগের মতোই ঠিক থাকবে। তার মানে চেঞ্জটা কোথায় হচ্ছে, চেঞ্জটা হলো প্রেজেন্ট ইনডেফিনিটের বেলায়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এখানে হবে ডাজ বা ডাজেন্ট। তাহলে ডু এবং ডোন্ট কখন হবে, প্রেজেন্ট টেন্সে ডু এবং ডোন্ট হবে সাবজেক্ট যদি ইউ হয়, সাবজেক্ট যদি দেই হয়, সাবজেক্ট যদি উই হয় বা সাবজেক্ট যদি আই হয়। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে ডু হবে বা ডোন্ট হবে। তাহলে দেই দিয়ে একটু প্র্যাকটিস করি। তারা কি পড়াশোনা করে, ডু দে স্টাডি। তারা কি পড়াশোনা করে না, ডোন্ট দে স্টাডি। তারা কি পড়াশোনা করেছিল, ডিড দে স্টাডি। তারা কি পড়াশোনা করেনি, ডিডন্ট দে স্টাডি। তারা কি পড়াশোনা করবে, উইল দে স্টাডি, ওন্ট দে স্টাডি। ঠিক একইভাবে আই দিয়ে, ডু আই ড্রিঙ্ক কফি, আমি কি কফি খাই বা পান করি। ডোন্ট আই ড্রিঙ্ক কফি, আমি কি কফি পান করি না। ডিড আই ড্রিঙ্ক কফি, আমি কি কফি পান করেছিলাম, ডিডন্ট আই ড্রিঙ্ক কফি। এবং উইল আই ড্রিঙ্ক কফি, ওন্ট আই ড্রিঙ্ক কফি। এটা হলো বেসিক ইয়েস নো কোয়েশ্চেনটা করলাম। তো আপনাকে বড় বড় প্রশ্ন তৈরি করতে হলে, WH কোয়েশ্চেন করতে হলে এই বেসিকটা জানা দরকার। তো এটার পরে আর কোনো কাজ নাই। এখন আপনি যদি প্রশ্ন করতে চান তুমি কখন পড়াশোনা করো, ঠিক আছে, WH তুমি কখন পড়াশোনা করো, শুধুমাত্র এই স্ট্রাকচার আগে ওয়েনটা লাগাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, তুমি কখন পড়াশোনা করো, ওয়েন ডু ইউ স্টাডি। ওয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো, ওয়েন ডু ইউ স্টাডি। তার মানে
শুধুমাত্র ওয়েনটাই আমরা এক্সট্রা এখানে অ্যাড করেছি, বাকিগুলো আগের মতোই। তার মানে আমাদেরকে আগে ইয়েস নো কোয়েশ্চন প্যাটার্নটা ঠিক করতে হবে। ওকে, তুমি কখন পড়াশোনা করো? ওয়েন ডু ইউ স্টাডি। তুমি কখন পড়াশোনা করো না? ওয়েন ডোন্ট ইউ স্টাডি। তুমি কখন পড়াশোনা করেছিলে? ডিড ইউ স্টাডি। এই যে আমরা ইয়েস নো কোয়েশ্চন করেছিলাম, তুমি কি পড়াশোনা করেছিলে? ডিড ইউ স্টাডি। তার মানে ওয়েন ডিড ইউ স্টাডি। তুমি কখন পড়াশোনা করনি? ওয়েন ডিডন্ট ইউ স্টাডি। তুমি কখন পড়াশোনা করবে? ওয়েন উইল ইউ স্টাডি। তুমি কখন পড়াশোনা করবে না? ওয়েন ওন্ট ইউ স্টাডি। ঠিক একইভাবে ড্রিঙ্ক দিয়ে একটু প্র্যাকটিস করে ফেলি, বা কেন, আমি যদি কেন দিয়ে প্রশ্ন করি, আচ্ছা তুমি কেন কফি খাও? যদি প্রশ্নটা কেমন জানে অড লাগে, কফি তো সবাই খাই, চা কফি খাই রিফ্রেশমেন্টের জন্য, বা অনেকের কি বলে অভ্যাস আছে। ওকে, তুমি কেন কফি খাও? ওয়াই ডু ইউ ড্রিঙ্ক কফি। ওয়াই। দেখেন প্রশ্ন প্যাটার্নটা, তুমি কি কফি খাও বা তুমি কি কফি পান করো? ডু ইউ ড্রিঙ্ক কফি, শুধু এটার আগে ওয়াইটা যুক্ত হচ্ছে। ওয়াই ডু ইউ ড্রিঙ্ক কফি, তুমি কোথায়, তুমি কেন কফি খাও? ওয়াই ডু ইউ ড্রিঙ্ক কফি, কেন কফি খাও না, কেন চা খাও না, কেন পড়াশোনা করো না? ওয়াই ডোন্ট ইউ স্টাডি রেগুলারলি। কেন কফি খাও না? ওয়াই ডোন্ট ইউ ড্রিঙ্ক কফি। তুমি কেন কফি খেয়েছিলে? ওয়াই ডিড ইউ ড্রিঙ্ক কফি। কেন কফি খাওনি? ওয়াই ডিডন্ট ইউ ড্রিঙ্ক কফি। যদি আমরা তুমি কেন কফি খেলে, কেন কফি খাও না, এই ধরনের প্রশ্নগুলো আমরা আসলে করি না, তারপরেও প্র্যাকটিসের জন্য আমরা এখানে করছি, রাইট? তুমি কেন কফি খাবে? ওয়াই উইল ইউ ড্রিঙ্ক কফি। ওয়াই ওন্ট ইউ ড্রিঙ্ক কফি, কেন খাবা না? আচ্ছা আমি যদি প্রশ্ন করি তুমি কোথায় কফি খাও? ওয়্যার। তুমি কোথায় কফি খাও? ওয়্যার মানে কোথায়। ওয়াই ডু ইউ ড্রিঙ্ক কফি, কোথায় খাও। ওয়াই ডোন্ট ইউ, কোথায় খাও না। ওয়াই ডিড ইউ ড্রিঙ্ক কফি, তুমি কোথায় কফি খেয়েছিলে। ওয়াই ডিডন্ট ইউ, তুমি কোথায় কফি খাওনি। ওয়াই উইল ইউ ড্রিঙ্ক কফি, তুমি কোথায় কফিটি খাবে। ওয়াই ওন্ট ইউ ড্রিঙ্ক কফি, তুমি কোথায় কফি খাবে না। ঠিক একইভাবে আমরা যদি প্রশ্ন করি তুমি কার সাথে কফি খাও? কার সাথে, আমরা জানি কার সাথে ইংরেজি হলো উইথ হোম। উইথ হোম মানে কার সাথে। আমি যদি বলি তুমি কার সাথে ঢাকায় যাও, উইথ হোম ডু ইউ গো, গো টু ঢাকা। তুমি কার সাথে ঢাকায় যাও? উইথ হোম ডু ইউ গো টু ঢাকা, কার সাথে যাও? উইথ হোম ডু ইউ গো টু ঢাকা। তুমি কার সাথে যাও না? উইথ হোম ডোন্ট ইউ গো টু ঢাকা। কার সাথে গিয়েছিলে? উইথ হোম ডিড ইউ গো টু ঢাকা। কার সাথে ঢাকা যাওনি? উইথ হোম ডিডন্ট ইউ গো টু ঢাকা। তুমি কার সাথে যাবে? উইথ হোম উইল ইউ গো, উইথ হোম ওন্ট ইউ গো। একইভাবে আমি যদি প্রশ্ন করি এই প্যাটার্নে, আচ্ছা তুমি কার সাথে থাকো বা কার সাথে বসবাস করো? উইথ হোম ডু ইউ লিভ। তুমি কার সাথে লন্ডনে থাকো? তুমি লন্ডনে থাকো বুঝলাম, তুমি ওখানে কার সাথে থাকো? উইথ হোম ডু ইউ লিভ দেয়ার। ওখানে কার সাথে থাকো? উইথ হোম ডোন্ট ইউ লিভ দেয়ার। তুমি ওখানে কার সাথে থাকো না, কার সাথে ছিলে বা কার সাথে থেকেছিলে। উইথ হোম ডিড ইউ লিভ দেয়ার, উইথ হোম ডিডন্ট ইউ লিভ দেয়ার। তুমি ওখানে কার সাথে থাকবে? কেউ একজন বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, এবং আপনি তাকে প্রশ্ন করবেন তুমি ওখানে কার সাথে থাকবে? উইথ হোম উইল ইউ লিভ দেয়ার, উইথ হোম উইল ইউ লিভ দেয়ার, বা উইথ হোম উইল ইউ স্টে দেয়ার। তুমি সেখানে কার সাথে থাকবে? তুমি ওখানে কোথায় থাকবে? ওয়্যার উইল ইউ লিভ দেয়ার। ঠিক আছে, এই ধরনের অসংখ্য প্রশ্ন আমরা তৈরি করতে পারি। তো এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চন কি এগুলোই না, আরও অনেক প্রশ্ন রয়েছে। আপনি একটু রিসার্চ করলে বা আমার ওয়েবসাইটে যদি আপনি যান, ডাব্লিউএইচ কোয়েশ্চন কতটি ডাব্লিউএইচ কোয়েশ্চন করা যায় বা কতটি রয়েছে সবগুলো এখানে একটা ব্লগ আছে, ওটা পড়তে পারবেন, বা লিঙ্কটা আমার সুযোগ হলে আমি এখানে দিয়ে দেবো এই ভিডিওর সাথে। তো এইভাবে আমরা অসংখ্য প্রশ্ন আমরা তৈরি করতে পারি। দেখুন আমরা কিন্তু প্রশ্ন তৈরি করতে পারি, কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু এক্স্যাক্টলিভাবে আপনারা অনেক সময় ওয়াই, ওয়েন, হাউ এটা ঠিকভাবে বলতে পারলেও এখানে যে মাঝখানে যে একটা অক্সিলারি রয়েছে ডু, ডোন্ট, ডাজ, ডাজন্ট, ডিড, ডিডন্ট, উইল, ওন্ট, এটা কিন্তু এক্স্যাক্টলি আপনাদের অনেকেরই প্রবলেম হয়ে যায়। টেন্স অনুযায়ী ঘটনার কোন সময় হয়েছে সেটা অনুযায়ী কিন্তু অনেকের একটা প্রবলেম থেকে যায়। ভাষা যেটা নলেজ আছে অনেকেরই, তো ওটা ঠিক করতে হলে এই বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো আজকে আপাতত এতটুকুই। আই হোপ এই ক্লাসটি বা এই লেসনটি আপনাকে অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।